আপনি খুব ভালো বলেছেন, মূল সমস্যাটা আমরা এড়িয়ে চলি। যেমন মনে করেন আপনার মসজিদে জামাতের সাথে প্রতিদিন রাত 2টার সময় আজান দিয়ে তাহাজ্জুদ পড়া হয়। একজন যে বলেন এটা করবেন না, এটা ঠিক নয়। এটা ঠিক নয় মানে উনি তাহাজ্জুদ বিরোধী নন, এটা ঠিক নয় মানে উনি মসজিদে তাহাজ্জুদের বিরোধী নন, একটা নির্দিষ্ট পদ্ধতির বিরোধী। মিলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মময়ের কথা বলা বা জন্মে আনন্দ প্রকাশ করা, এটা একটা সুন্দর ইবাদত, এটার একটা পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ছিল। সমস্যা হলো পদ্ধতি নিয়ে, যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পদ্ধতিতে যদি এটা করেন তাহলে কি সুন্দর হয় না ভাই? অথবা আপনি কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেভাবে করতেন ওটা এখন চলে না, আমরা নতুন করতেই হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সম্মান দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা পদ্ধতি শিখিয়েছেন, সেটা হলো সোমবার দিন রোজা রাখা। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম যেভাবে পড়ি সবই ভালো কাজ, কিন্তু পদ্ধতিটা সাহাবীরা করেননি। তারা সম্মানের সাথে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসতো তখন সেটা পড়তেন। এই যে নতুন পদ্ধতি আমরা বানিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান যদি দিনের ভিতরে নতুন কিছু বানায় আল্লাহ তাআলা সেটা অ্যাকসেপ্ট করবেন না। তাহলে মিলাদের সমস্যা মিলাদে নয়, মিলাদের যে পদ্ধতি আমরা বানিয়েছি এটা বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পদ্ধতিতে মিলাদটা আমরা পড়ি, এটা হলো মূল যারা মিলাদের বিরোধিতা করেন বলে মনে করে তাদের দাবি। আর যারা মিলাদ করছেন তারাও মূলত একটা ভালো কাজ করছেন। যেমন একজন লোক রোজা রাখছেন অথবা তারাবি পড়ছেন, আমরা তার পদ্ধতিগত সমালোচনা করছি যে আপনার এই পদ্ধতিটা সুন্নাহ মতো হচ্ছে না, আপনি সুন্নাহ মতো এটা আদায় করেন। আশা করি এটা বেদাত করছো। বেদাত করে কয় যদিও এটা আলেম ওলামারা না করে কিংবা নবী হাদিসের মধ্যে নাই, তারপরে জিনিসটা খারাপ না, জিনিসটা তো ভালো হয়েছে। খারাপ কি কি হয়েছে? যেমন ইয়া নবী সালামু আলাইকা, সবাই মিলে এই কাজটা করলো, এটা কি খারাপ? খুব সুন্দর, তাল দিতেও সুবিধা, সালাম দিল কি সুন্দর, অসুবিধা কি? আবার পরে জিলাপিও পাওয়া যায়, দুনিয়াও আছে আখিরাতে আছে। ওই আর হাসানাতান, হ্যাঁ মিলাদ থেকে না করে নবীদের সালাম দেয় জাফরি, এগুলো কি করে মিলাদ থেকে না করতেছে? আরে জাফরি তো মিলাদ থেকে না করে, কিন্তু দুরূদ থেকে কি করে নাই? সালাম থেকে না, নবীরা সালাম দিবা, কিন্তু এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈন করেন নাই, আপনার আবু হানিফাও করেন নাই। তারপরে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, কোনটায় যাবেন? পারবেন? দেখাইতে পারবেন না। তাহলে এই সমস্ত শয়তানি। আলাইহিস সালাম কিয়াম করতে নিষেধ করেছেন, কোন কিয়াম? এই বিষয়টা আপনাকে জানতে হবে। ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকি, ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি, ইমাম মুল্লা আলী কারি, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যেই হাদিসগুলোকে কিয়ামের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ধরা হচ্ছে, 3টা হাদিস। কয়টা? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রওয়ায়াত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা রওয়ায়াত, আরেকটা হলো হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে। এই 3টা রওয়ায়াত মিশকাত শরীফের 403 পৃষ্ঠায় 402 পৃষ্ঠার মধ্যে আছে। এই 3টা হাদিস আপনারা মিশকাত শরীফে পাবেন, তিরমিজিতে অন্যান্য কিতাবে আছে। এই 3টা হাদিসকে কেন্দ্র করে যারা বলছেন কিয়াম করা নিষেধ, আপনারা একটু কষ্ট করে বুখারী শরীফের সূরা ফাতহুল বারি, বুখারী শরীফের সূরা উমদাতুল কারি, বুখারী শরীফের সূরা ইরশাদুস সারি, আবু দাউদের সূরা বাজলুল মাজহুদ ফি হাল্ল আবি দাউদ, মিশকাত শরীফের সূরা মিরকাতুল মাফাতিহ, এই 5টা কিতাবের নাম বললাম। দয়া করে 5টা কিতাবই আপনি দেখেন, আমি আপনাকে সহযোগিতা করব। সেখানে উল্লেখ রয়েছে বি তারিকিল আযীম আও তারিকিল ফখর ওয়াল কিবার। ফখর, অহংকার, গর্ব করে কেউ যদি মনে করে লোকের আমার জন্য দাঁড়িয়ে থাকুক, অহংকারীদের জন্য কেউ যদি দাঁড়িয়ে থাকে বা অহংকারীরা যদি ফখর করে অহংকার করে মনে করে লোকের আমার জন্য দাঁড়িয়ে থাকুক, এই সিস্টেমে, এই উদ্দেশ্যে, এই তরিকায় কিয়াম করা আল্লাহ রসুল নিষেধ করেছে। এখন আমরা যে কিয়াম করি, আমরা কি অহংকারের কারণে করি না রসুলের মহব্বতের কারণে করি? তাহলে হাদিসের যেই কিয়াম নিষেধ ওই কিয়াম আমরা করি না। আমরা যেই কিয়াম করি ওই কিয়াম এই হাদিসে নিষেধ না। আমি আমার বক্তব্য বলছি না, আমার ব্যক্তিগত মত বলছি না। সালফে সালিহিনের ফায়সালা যদি আপনি না মানেন, ইমাম খাত্তাবীকে যদি আপনি না মানেন, ইমাম বাইহাকি যদি না মানেন, ইমাম বদরুদ্দিন আইনিকে যদি না মানেন, ইবনু হাজার আসকালানিকে যদি না মানেন, মোল্লা আলী কারিকে যদি না মানেন, আপনাদের দেওবন্দি আলেম খলিল আহমদ সাহারানপুরীকে যদি না মানেন, যদি এই আকাবিরিন বড় বড় মুহাদ্দিসিন উনাদেরকে যদি না মানেন, তাহলে আমরা কেন আপনাদের মানতে যাব? সালফে সালিহিন এই হাদিস সম্পর্কে পরিষ্কার ক্লিয়ার করে গেছেন, এটা বিতারিকিল ফখর ওয়াল কিবার। ফখর, অহংকার, গৌরব, অহংকারের কারণে কেউ যদি কিয়াম করে বা করায়, ওই কিয়ামকে বলা হয়েছে মাকরুহ, নাজাইজ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কিন্তু সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে একমত, ইমাম নববী সহকারে, যে আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরাম জায়েজুন বাল মুস্তাহাব।
আল কিয়ামু, কিয়াম করা, আলা ওয়াজহিল বিররে, সৎ উদ্দেশ্যে বা সৎ তরিকায়, নিয়তে, সৎ পদ্ধতিতে, ভালো পদ্ধতিতে, ওয়াল ইকরামে, সম্মানার্থে কিয়াম করা মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম বলেছে মুস্তাহাব, জায়েজ। এটা আমার ফয়সালা না। আপনারা এই ফয়সালাগুলি মানেন না বিদায় আপনারা ওয়াহাবি। আমরা এই ফয়সালাগুলি মানি দেখে আমরা সুন্নি, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের সাথে আমাদের বক্তব্য মিল আছে, আপনার একটা মিল নাই। আর ইবনে আব্দুল ওয়াহাব নজদিও কিয়ামের বিরুদ্ধে কথা বলছে বলে আমরা কথা পাই না। আপনারা তো ওয়াহাবিও না। ওয়াহাবিকা নাকি কাহা কাহা? আমরা যে সম্মানার্থে কিয়াম করি এই ব্যাপারে হাদিস আপনার কয়টা লাগবে ভাই? একটা হাদিস জাস্ট বলবো ভাইরাতে ঘুমাই গেছে গা? একটা হাদিস বলবো জাস্ট। পবিত্র কুরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত, আপনাদের নিশ্চয়ই আয়াতটা মুখস্থ আছে, আমিও আজকে পড়েছি। শেষের অংশটা হলো, যারা পারেন আমার সাথে পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা নবীর উপরে দরুদ পড়ো, সম্মানার্থে সালাম দাও, তাজিম করে সালাম দাও। এখানে তাজিম করে কথাটা কোথায় পাইলাম? আল্লাহ তাআলা বলেছেন সল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও। সাল্লিমু বললেই যথেষ্ট, আল্লাহর আদেশ সাল্লিমু, এটাই যথেষ্ট। সালাম দাও, কিন্তু এরপরেও আমার আল্লাহ তাআলা মাফউলে মুতলাক, মাদ্রাসার ছাত্র ভাইরা বা আলেম ভাইরা জানেন মাফউলে মুতলাক 3 কারণে আসে। এর মধ্যে এক কারণ হলো লিতাকিদ, গুরুত্ব দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা আদেশ দিলেন সাল্লিমু, সালাম দাও। আদেশ দেওয়ার সাথে সাথে আবার মাফউলে মুতলাক ব্যবহার করলেন, যেইভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে দাও, সম্মানার্থে দাও। এই যে গুরুত্ব দিয়া, তাকিদ দিয়া, তাসলিমা শব্দটা আমার আল্লাহ এখানে অ্যাডজাস্ট করে দিলেন। এই জন্য এই হাদিসের তাফসীরের মধ্যে, তাফসীরে তাবারি শরীফ, মনে আছে নি কিতাবটার কথা? দেখি তো কয়জনের মনে আছে, কোন এটা কত বছর আগের কিতাব? জোরে 1100, জোরে কোন জানা পাওয়ার নাই। সেই কিতাবের মধ্যে উল্লেখ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবী হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আমরা নবীজির মজলিসে বসা, ওয়া সাল্লিমু তাসলিমা, নবীকে সালাম দাও যেভাবে সালাম দেওয়া দরকার। এই আয়াত নাজিল হওয়ার পরে ওই সাহাবী বলেন কুনতু ইলাইহি, আমি নবীজির প্রতি দাঁড়ায় গেলাম, এরপরে নবীজিকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবী প্র্যাকটিক্যালি আমাদের শিক্ষা দিলেন তাসলিমা, বীর সাহাবী আমাদের শিক্ষা দিয়ে দিলেন যে ওয়াসাল্লিমু তাসলিমা, যেভাবে নবীজিকে সালাম দেওয়া দরকার। বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে, হাদিসে পরিচ্ছেদে এসেছে মিলাদের নামে, বাবু মা জা আফি মিলাদিন নবী, তিরমিজি 2য় খণ্ড 204 পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে। দালাইলুন নবুয়াত 1ম খণ্ড, আল আজহার আল কাহিরা মিশরের ছাপ 76 পৃষ্ঠায় পরিচ্ছেদই আছে, বাবু জিকরি মৌলিদুল মুস্তাফা। এভাবে মিলাদের উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে। মিলাদ পড়া সুন্নতে সাহাবা, সওয়াবের কাজ, নেক কাজ, কোনো সন্দেহ নাই। আর মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ, নেক কাজ। বলতে পারেন মুস্তাহাব যে তার প্রমাণ কি? আমি বলবো মিলাদের কিয়ামের বিপক্ষে দলিল কি, এটা আগে বলেন। কিয়ামের বিপক্ষে কোনো দলিল না থাকাটাই কিয়ামের পক্ষে প্রথম দলিল। কারণ শরীয়তের হুকুম হচ্ছে ইন্নাল হুকমা ফিল আসলে আল ইবাহা, ইন্নাল আসলা ফিল হুকমে আল ইবাহা। ফতুয়া স্বামীর মতন প্রত্যেকটা জিনিসের মূল হুকুম আসল হচ্ছে মুবাহ। সেটা হারাম করতে হলে কাতইয়ুস সুবুত লাগবে। কি লাগবে? নাস। কাতইয়ুস সুবুত ছাড়া কোন একটা মুবাহকে হারাম বলতে পারবেন না। সারা বাংলাদেশের সমস্ত মৌলবী সাহেব এক করে কষ্টিপ লাগায় গাঠা বানায় আমার সামনে রাখলেও মিলাদের কিয়ামের বিপক্ষে একটা নসে কোরআন বা নসে হাদিস তারা দেখাতে পারবে না। যেহেতু নস নাই সেজন্য এটা ভালো, এটা মুবাহ। আর মুবাহ কাজ নেক নিয়তে করলে আর মুবাহ থাকে না, সেটা মুস্তাহাব হয়ে যায়। কিয়ামের বিপক্ষে যে হাদিসগুলো, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল থেকে এক বক্তা আসে, মোনাজেরে মিল্লাত দাবিদার, মূলত কোরআন হাদিস কিছুই জানে না, যতক্ষণ ওয়াজ করে শুধু যুক্তি দিয়ে, এই যুক্তি দিয়ে ওয়াজ করে মুনাজেরে মিল্লাত আর খতিবে ইসলাম হওয়া যায় না, বক্তা হওয়া যায়। কোরআন হাদিসের কোনো জ্ঞানই তার নাই। সে অপপ্রচার করে মিলাদের কিয়ামের বিপক্ষে নাকি হাদিস আছে, যে হাদিসগুলো সে বলে একটি দিয়েও মিলাদের কিয়াম হারাম সাব্যস্ত হবে না। যখন প্রথম হাদিস বলা হয়, হাদিসে এসেছে লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম, আজিমগণ যেভাবে দাঁড়ায় সেভাবে তোমরা দাঁড়ায়ও না। এইখানে যে কিয়ামকে নিষেধ করা হয়েছে, সেই কিয়াম আর মিলাদের কিয়াম এক জিনিস নয়। সবচেয়ে বড় কথা, এই হাদিসটা এক কোনো সহি হাদিসই না।
এই মূল হাদিস আছে, এটা মেশকাতের হাদিস। মূল হাদিসটা আছে আবু দাউদ শরীফ 2য় খণ্ড 810 পৃষ্ঠায়। এই হাদিসের সনদ আলোচনায় জালালউদ্দিন সিয়ুতি মিরকাতুস সাউদ শারহু আবি দাউদে লেখেন, হাযা হাদিসুন দাঈফুন মুদতারাবুস সানাদ ফিহি রাজুলুন লা ইউরাফ। এই হাদিসের মধ্যে এমন একজন রাবী আছেন যার কোনো পরিচয় কারো জানা নাই। এজন্য হাদিসটি হাদিসে মুদতারাব, এই রকম দুর্বল হাদিস দিয়ে কোনো বিধান প্রমাণিত হইতে পারে না। দ্বিতীয় যে হাদিস কিয়ামের বিপক্ষে তারা বলেন সেটা হচ্ছে মান সাররাহু আইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তিরমিজির হাদিস। এখানে যে কিয়ামকে হারাম করা হয়েছে সেটা মিলাদের কিয়াম নয়, সেটা অহংকারীর কিয়াম, যেটা মেশকাতের শরামের কাতে আছে। সেটা কোনটা? আমি যখন স্টেজে এসেছি সবাই দাঁড়ায় গেছে না? কথা বলে না। একজনও যদি না দাঁড়াতো গুনাহ হইতো? আমি যদি রাগ করতাম, আমি চিফ গেস্ট আসলাম, তোমরা দাঁড়াও নাই, তখন যদি একটা লোকও দাঁড়াইতো, আমি অহংকার হিসেবে দোজকে যাইতাম। অহংকারীর কিয়ামকে হারাম করা হয়েছে, মিলাদের কিয়ামকে নয়। তৃতীয় যে হাদিস আনাস বিন মালিক থেকে বলা হয় লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম, এই হাদিসটি হাদিসে মাওকুফ, মারফু হাদিসের বিরুদ্ধে আদৌ এই হাদিস দলিল হবে না। তার মানে কিয়ামের বিপক্ষে কোনো দলিলই নাই, বরং মিলাদের কিয়ামের পক্ষে আছে ইশারাতুল কোরআন, ইশারাতুল হাদিস, ইজমাউল উম্মাত এবং কিয়াসে জালি। সেজন্য মিলাদের কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ মনে করে আমরা করি। অবশ্যই এটা মুস্তাহাব। মুস্তাহাব মনে করে কেউ যদি না করে তাকে আমরা কিছুই বলি না, কিন্তু উক্ত মুস্তাহাবকে কেউ যদি হারাম বলে, শিরক বলে, বিদআত বলে, তার কণ্ঠ আমরা চেপে ধরতে প্রস্তুত আছি। এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান আমার ফতোয়ার কিতাব কিনে নেবেন, ফাতওয়ায়ে আব্বাসী সিরিজ 1। সেখানে আমি প্রতিটি হাদিসের ব্যাখ্যা করেছি, পক্ষে দলিল দিয়েছি। আর যদি কিতাব না পান, কিতাব 5000 কপি শেষ হয়ে গেছে 5 দিনে, আলহামদুলিল্লাহ। তাহলে ইউটিউবে ঢুকবেন, সেখানে আমার একটা বাহাস আছে, বাউফল বাহাস দিলেই হবে। বাউফল বাহাস ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসী, ইউটিউবে সার্চ করলেই পাবেন। প্রায় 40টি কিতাব থেকে আমি মিলাদ কিয়ামের পক্ষে দলিল দিয়েছি। এরপরে এই হাদিস ইমাম বুখারীর রিওয়ায়াত, ইমাম আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, ইমাম ইবনে, যখন বুখারী শরীফ বলে ফেলবো বাকি রিওয়ায়াতগুলোর প্রয়োজন হয় না। হযরত মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হুদাইবিয়াতে যখন মুসলমানরা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাবু গাড়ে, ওখানে মক্কা থেকে মিসওয়ার বিন মাখরামা তখন ইসলাম গ্রহণ করেন নাই। ওনাকে পাঠানো হয়েছে মুসলমানদের অবস্থা দেখার জন্য, যে তারা কি অবস্থার মধ্যে আছে, কি চাচ্ছে তারা। বর্তমান যুগে আপনি অ্যাম্বাসেডর বলতে পারেন, অথবা বর্তমান যুগের রীতি অনুযায়ী আপনি সিআইডি বলতে পারেন, অথবা স্পেশাল ব্রাঞ্চের লোক ছিলেন যিনি সবকিছু দেখভাল করতেন। উনি আসলেন, আসার পরে ফেরত গেলেন। মক্কার পার্লামেন্টের মধ্যে সবাই বড় বড় নেতারা বসলো, তো তাই ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি দেখে আসলেন। সুবহানাল্লাহ, ওনার জবানে শুনেন উনি কি বলছেন। উনি বলছেন, ফাওয়াল্লাহি মা রাআইতু রাজুলান ইউআজ্জিমু আসহাবাহু মা ইউআজ্জিমু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলছি, আজীব এক দৃশ্য, আজীব এক দৃশ্য। আপনারা যদি অন্তরের কান দিয়ে শুনতেন, আজীব এক দৃশ্য। হুকুমতের সরকারি কাজে কখনো কিসরায়, কখনো কাইসার, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতিদের দরবারে যাওয়া হয়েছে। কখনো কোন রাষ্ট্রের মানুষকে, তাদের নেতাকে এমন সম্মান করতে দেখি নাই যেই সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবায়ে কেরামকে দেখেছি তাদের নবীকে করতে। উনি এত আশ্চর্যের সাথে বলছেন, মক্কার লোকরা জিজ্ঞেস করছেন কি দেখে আসলা। উনি বলছেন, ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থু মুবারক ফেলতেন, মুসলমানদের নবী যখন থু মুবারক দিচ্ছেন, ওনার আশেপাশে সাহাবায়ে কেরাম ওই থু মুবারক গুলা হাতে নিয়ে মুখে আর বুকে মালিশ করছেন। আল্লাহর দুনিয়ার মধ্যে রাসূল পাকের ওই সময়কাল, সাহাবায়ে কেরামের ওই সময়কাল, এটা কিছুক্ষণের জন্য আমরা বের করে এক পাশে রাখি। সৃষ্টির শুরু থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর কোন নেতার কোন অনুসারী এই কাজ করেছে? আজকের যুগ পর্যন্ত আমরা নিজেদের নেতাকে হয়তো নবী বানিয়ে দেব, কিন্তু উনার তু মুবারক নেব তো? উনি মিসওয়ার বিন মাখরামা বলছেন, ওয়াল্লাহি আমি সরকারি কাজে এত বড় বড় রাজপ্রাসাদে গিয়েছি, আমি কখনো এই দৃশ্য দেখি নাই। বড় আজীব দৃশ্য। মুসলমানদের সাথে মুসলমানদের নবীর যে স্পিরিচুয়াল কানেকশন, I have never experienced in my life, I have never seen in my life.
I have visited many countries. I have visited many kings. But I have never seen anywhere apart from Hudaybiyah. Apart from Hudaybiyah. হুদাইবিয়ার আগ পর্যন্ত আমি এই ঘটনা তো আমরা বলছি ইয়া মিসওয়ার, হে সাহাবী রাসূল, আপনি হুদাইবিয়া পর্যন্ত দেখেন নাই, আমরা বলছি হুদাইবিয়া থেকে আজকের এই যুগ পর্যন্ত আমরা দেখি নাই, আমরা দেখি নাই। মহব্বত কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, অথচ আল্লাহ বলেন নাই, রসুলও বলেন নাই। কিন্তু মহব্বত এমন একটা জিনিস, এটা কোনো গ্রামার মানে না, এটা কোনো গ্রামার মানে না, এটা হুকুম, হুকুম না। মহব্বতের জন্য কি হুকুম করতে হয়? মহব্বতের জন্য তো বলে যে আল্লাহর নবী তো বলেন নাই আমার ঈদে মিলাদুন নবী করো। এগুলা আমার নবী বড় পার্সোনালিটি রাখতেন, আমার নবী বড়, দুনিয়ার সমস্ত পার্সোনালিটি গিয়ে যেখানে শেষ, সেখানে আমার নবীর পার্সোনালিটি শুরু। আচ্ছা, আপনাদের মধ্যে কোনো ব্যক্তি আছেন বলবেন যে আসসালামু আলাইকুম, আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা অবশ্যই কালকে থেকে সকাল সন্ধ্যায় আমাকে 2 বার করে সালাম দেবেন। কোন পাগল বলবে এই কথা? মানুষের মধ্যে একটা পার্সোনালিটি থাকে, একটা জিনিস থাকে যেটা মানুষকে এই সমস্ত কাজগুলো করা থেকে বিরত রাখে। কোন মানুষ বলবেন যে আমাকে দেখলে একটু মাথা নত করিয়েন, আরে না, বলবো কেন? যিনি সম্মান পাওয়ার যোগ্য তাকে টুটকে সম্মান করব, এটা আবার বলতে হবে কেন? তো রসুলের আপনি আপনি আপনার পার্সোনালিটি নিয়ে বলছেন না, আমার রসুল ওই পার্সোনালিটি নিয়ে বলবে। আর আমার রসুল যা কিছু দেওয়ার, যিনি দাতা উনি দিয়েছেন, আপনার সাথে নেওয়ার কোনো সম্পর্ক নাই। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চার আয়াতের মধ্যে 4 ধরনের আসছে। আরেক আয়াতের মধ্যে আসছে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাচ্ছি না, কোনো প্রতিদান চাচ্ছি না। জাহান্নামের দরজায় দাঁড়িয়েছিলে, সেখান থেকে উদ্ধার করে জান্নাতি বানিয়েছি, সেখান থেকে উদ্ধার করে জান্নাতি বানিয়েছি, সম্মানিত করেছি, আল্লাহর বান্দা হিসেবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি। না আল্লাহ চিন্তা, না নবী চিন্তা, না আখিরাত চিন্তা, না কবরের রাত, না হাসরের দিন, কোনো কিছু সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না। সব কিছু আমি নবী দিয়েছি, কোনো প্রতিদান চাচ্ছি না। কেন? ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন, আমার প্রতিদান আমার আল্লাহর হাতে, আমার প্রতিদান আমার আল্লাহর হাতে। তো নবী কখনো আপনাকে এই কথাগুলো বলবে? আমার নবী কখনো বলে নাই আবু বকর সিদ্দিক তুমি একটু সাহাবায়ে কিরামকে বলে দাও, আমি যদি থুতু নিক্ষেপ করি তারা যেন সেটা হাতে নিয়ে মুখে আর বুকে লাগায়। কিন্তু সাহাবায়ে কিরাম করেছেন, তো সাহাবায়ে কিরাম করেছেন। আচ্ছা, শুধু কি থুতু? আমি একটা একটা করে বলে যাই। আপনারা বর্তমান যুগের নেতা মন্ত্রী, সেই যুগ থেকে পৃথিবীর ইতিহাসের যে ওয়ার্ল্ড পলিটিক্স আপনারা দেখেন, এই দৃষ্টান্ত আপনি কোথাও পাবেন না। আরেক আয়াতের আরেক জায়গার মধ্যে বলছে, এটাও মুসলিম শরীফের রিওয়ায়াত, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক বলছেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুন আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। রাসূল পাকের চুল মুবারক কাটার জন্য নাপিত আসলেন, সুবহানাল্লাহ। ফা আতাফা বিহি আসহাবুহু, আতাফা তাওয়াফ করছিলেন সাহাবায়ে কেরাম রাসূল পাকের চতুর্পার্শ্বে, সাহাবায়ে কেরাম রাসূল পাকের চতুর্পার্শ্বে তাওয়াফ করছিলেন। কেন? প্রত্যেকের হাতকে জালির মতো বিছিয়ে দিয়েছে, যাতে চুল মুবারক গুলা কোথায় পড়ে? হাতের মধ্যে। বুখারীর আরেক riwayat-এর মধ্যে হযরত আবু উবাইদা বলছেন, ভাই আনাস, যদি একটা চুল মুবারক আমার সাথে রাসূল পাকের থাকতো, আমার কাছে সেটা দুনিয়া আখিরাতের সবচেয়ে উত্তম সম্পদ বলে বিবেচিত হতো। কুরবান যায় সাহাবায়ে কেরামের আদব, সাহাবায়ে কেরামের ইশক, সাহাবায়ে কেরামের মহব্বতের উপর। কেউ এমন মহব্বত, নখ মুবারক পর্যন্ত, নখ মুবারক পর্যন্ত, চুল মুবারক, নখ মুবারক, এটা আলাদা একটা টপিক, এদিকে ঢুকলে বের হওয়া মুশকিল হয়ে যাবে। রাসূল পাকের ঘাম মুবারক। আমি এখন আপনারা দেখেন, দুনিয়ার ইতিহাসের মধ্যে কোন নেতা অনুসারী ওই নেতার নখ সংরক্ষণ করেছে? করে নাই। চুল সংরক্ষণ করেছে? করে নাই। ঘাম সংরক্ষণ করেছে? করে নাই। আজকের এই যুগে এসে আমরা কিছু পাওয়ার জন্য অনেক কথা বলে ফেলছি না? অনেকে অনেক কথা বলছি, কিন্তু এই ঘটনাগুলো কেউ ঘটিয়ে দেখাতে পারবেন যে আপনার নখগুলো আমাকে দেন, আমি একটু সংরক্ষণ করব, আপনার চুলগুলো আমাকে দেন, আমি একটু সংরক্ষণ করি, আপনার ঘাম একটা বোতলের মধ্যে দেন, আমি একটু সংরক্ষণ করি? হবে? হবে না। আল্লাহর দুনিয়ার মধ্যে শুধু এক জাতের জন্য হয়েছে, সেটা আমার নবী, আপনার নবী
কুল কায়নাতের নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। এই হচ্ছে সাহাবায়ে কেরামের ইশক, সাহাবায়ে কেরামের আদব। তো সাহাবায়ে কেরামের সকাল সন্ধ্যা ঈদে মিলাদুন নবী।